রান্নাঘর ছাড়া আপনার আমার প্রত্যেকেরই কিন্তু বাড়ি কল্পনা করা অসম্ভব। তাই আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু একটি করে রান্নাঘর আছে। আমরা জানি ঠাকুর ঘরের পরের স্থানটাই কিন্তু রান্নাঘর। ঠাকুর ঘরে যেমন দেবতারা অবস্থান করে, তেমন কিন্তু রান্নাঘরেও দেবতারা অবস্থান করে। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব রান্নাঘরে ছোটখাটো এই কয়েকটি জিনিস যদি আপনি রাখতে পারেন, তাহলে কিন্তু আপনার সংসারে ধন সম্পত্তি অর্থাৎ ধনভাণ্ডারের অভাব কখনো হবে না, অর্থের অভাব কখনো হবে না। আপনারা কি জানেন, রান্নাঘরে এমন কয়েকটি জিনিস যদি আপনি রাখতে পারেন, তাহলে কিন্তু আপনার জীবনে শুভ প্রভাব পড়তে পারে। কারণ রান্নাঘরে অগ্নিদেবতা অবস্থান করেন। আর প্রতিটা বাড়ির মহিলারা কিন্তু লক্ষ্মী হয়। তাই লক্ষ্মী যেহেতু চঞ্চলা, মা লক্ষ্মী কিন্তু চঞ্চলা। যে বাড়িতে মা লক্ষ্মী অবস্থান করে, সেই বাড়িতে কিন্তু মা লক্ষ্মীকে ধরে রাখা সবসময় সম্ভব হয় না। কিন্তু এই কয়েকটি কাজ যদি আপনি করতে পারেন, তাহলে কিন্তু মা লক্ষ্মী আপনার সংসারে অবস্থান করবে। আর আমরা যেহেতু জানি যে বাড়ির মহিলারা যারা গৃহকর্ত্রী হয়, তারা কিন্তু বাড়ির লক্ষ্মী হয়। তাই তাদেরকে কিন্তু কখনো অসন্তুষ্ট রাখবেন না। তাদের মনের ইচ্ছা কিন্তু সবসময় পূরণ করবেন। আর তাদের হচ্ছে বাড়ির মধ্যে সবচেয়ে দুটো সুন্দর জায়গা হচ্ছে রান্নাঘর আর ঠাকুর ঘর। তাই রান্নাঘর সুন্দরভাবে গুছিয়ে রাখা এবং রান্নাঘরে এই কয়েকটি জিনিস রাখা কিন্তু আমাদের প্রত্যেকটা বাড়ির মহিলাদের কর্তব্য। তাই আমাদের প্রত্যেকটা বাড়ির মহিলাদের এই কথাগুলো জানা উচিত। আমাদের ধনভাণ্ডার বাড়াতে চাইলে, অর্থের অভাব যাতে না হয়, সংসারে যাতে সুখ থাকে, যাতে মা লক্ষ্মী আমাদের সংসারে বিরাজ করে, তার জন্য কিন্তু রান্নাঘরে আমাদের এই কয়েকটি জিনিস রাখাটা অত্যন্ত জরুরি। চলুন জানা যাক, রান্নাঘরে এমন কয়েকটি জিনিস যদি আমরা রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের সংসারে মা লক্ষ্মী বিরাজ করবেন। প্রথমেই আসা যাক, রান্নাঘরে আপনি লবণ রাখবেন। লবণ হচ্ছে এমনই, লবণের মধ্যে গুণ আছে। লবণকে যদি আপনি আপনার বাড়িতে রাখতে পারেন অর্থাৎ রান্নাঘরটা একটা পবিত্র জায়গা। এই রান্নাঘরে যদি লবণ রাখতে পারেন, তাহলে কিন্তু নানা রকম নেতিবাচক শক্তি দূর হয় আমাদের সংসার থেকে। শুধুমাত্র রান্নাঘর থেকে না, আমাদের পুরো সংসারের মধ্যে যে নেতিবাচক শক্তিটা বিরাজ করছে, সেটাও কিন্তু আস্তে আস্তে দূর হয়। আমরা জানি রান্নার সামগ্রীর মধ্যে লবণ কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস, যেটা ছাড়া আমাদের রান্না হয় না। তবে লবণ যেখানে সেখানে রাখা উচিত না। রান্নাঘরেরই আপনি রেখেছেন, একটা যে কোনো পাত্রে রেখেছেন, কিন্তু সেই পাত্রে রাখাটাকে শুভ আপনারা আগে জেনে নিন। সবসময় মনে রাখবেন, লবণ কিন্তু চীনামাটির পাত্রে রাখা উচিত। চীনামাটির পাত্রে লবণ রাখা উচিত। যে পাত্রে লবণ রেখেছেন, সেই পাত্র থেকে নিয়ে কিন্তু রান্না করা বা এঁটো করে খাওয়া উচিত না। যদি আপনারা চীনামাটির পাত্রে লবণ না রাখেন, তাহলে কিন্তু এর দ্বিতীয় একটা পথ আছে, কাঁচের পাত্র। কাঁচের পাত্রে কিন্তু লবণ রাখাও শুভ বলে মনে করা হয়। যদি চীনামাটির পাত্র আপনাদের কাছে না থাকে, তাহলে অবশ্যই কাঁচের পাত্রে রাখবেন। অন্য কোনো পাত্রে কিন্তু লবণ রাখবেন না। এটা কিন্তু অশুভ প্রভাব বলে মনে করা হয়। নদীতে যখন জোয়ার আসে, গঙ্গায় যখন জোয়ার আসবে, সেই জোয়ারের সময় আপনি একটা পিতলের পাত্র নেবেন। জোয়ারের সময় কিন্তু এই কাজটি করবেন। পিতলের পাত্র নেবেন, ছোট হতে পারে, মাঝারি হতে পারে, বড় হতে পারে। আপনার যতটা ক্ষমতার মধ্যে আসবে সেরকম পাত্র আপনি নেবেন এবং জোয়ারের যে জলটা আসবে, সেই জলটা কিন্তু ওই পিতলের পাত্রে ভর্তি করে আনবেন। ভর্তি করে এনে কিন্তু আপনি আপনার রান্নাঘরে যেখানে রান্নার সামগ্রী রাখেন, সেই জায়গায় রেখে দেবেন। ভুল করেও কিন্তু ভাটার জল আনবেন না। জোয়ারের জল যদি আপনি ওই পিতলের পাত্রে ভর্তি করে এনে রান্নাঘরে রান্না রাখার সামগ্রী বা রান্নার সামগ্রী রাখার জায়গায় যদি আপনি রেখে দিতে পারেন, তাহলে কিন্তু অর্থের অভাব আপনার সংসারে হবে না। তবে ভাটার জল আনলে কিন্তু এর বিপরীতটা হতে পারে। তাই ভাটার জল আপনি ভুল করেও কিন্তু আনবেন না। যখন নদীতে জোয়ার আসবে, তখনই কিন্তু এই কাজটি করবেন। এছাড়াও আপনার রান্নাঘরের মধ্যে যদি কোনো ভাঙা বাসনপত্র থাকে, অর্থাৎ যে বাসনপত্র আপনি ব্যবহার করেন না, সেই বাসনপত্র কিন্তু আপনি রান্নাঘরেতে রাখবেন না। আপনি আপনার বাড়ির কোনো ব্যক্তিকে সেই বাসনপত্র ব্যবহার পর্যন্ত করতে দেবেন না। এছাড়াও আপনাকে মনে রাখতে হবে, রান্নাঘরে যখন আপনি চাল রাখবেন অর্থাৎ অন্ন রাখবেন, সেই অন্ন রাখার জায়গাটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় থাকে এবং অন্ন রাখার জায়গাটা আপনাকে করতে হবে যে কোনো ধাতুর। সেই ধাতুর পাত্রে চাল রাখবেন এবং চালের পাত্র কখনো খালি হতে দেবেন না। নিচেতে অল্প হলেও যেন চাল তাতে মজুদ থাকে। চালের পাত্র যখনই খালি হয়, তখনই কিন্তু মা লক্ষ্মী আমাদের সংসার থেকে বেরিয়ে যান। এই কারণে চালের পাত্র কখনোই কিন্তু খালি রাখা উচিত না। এছাড়াও আপনাকে মনে রাখতে হবে, রান্নাঘর যে আপনি তৈরি করেছেন, সেই রান্নাঘরে যেন খোলামেলা হয়, অর্থাৎ আলো বাতাস যেন প্রবেশ করতে পারে রান্নাঘরে। তাই রান্নাঘর যত খোলামেলা হবে, তত কিন্তু আপনার জন্য শুভ বলে মনে করা হয়, আপনার পরিবারের জন্য শুভ বলে মনে করা হয়। এছাড়াও রান্নাঘরে কি কি রং ব্যবহার করবেন? কালো রং বা ধূসর রং কিন্তু ভুল করেও রান্নাঘরে ব্যবহার করবেন না। এটা কিন্তু অশুভ প্রভাব ফেলতে পারে আপনার জীবনে। রান্নাঘরে গোলাপি, লাল, কমলা, হলুদ
এই কয়েকটি রং কিন্তু আপনি ব্যবহার করতে পারেন, তবে খুব ডিপ না, হালকা রঙের ব্যবহার করবেন। এতে কিন্তু আপনার সংসারে সুখ শান্তি এবং অর্থের অভাব কিন্তু কখনোই হবে না। এই কয়েকটি কাজ যদি আমরা প্রতিটা বাড়ির মহিলারা করতে পারি, তাহলে কিন্তু আমাদের সংসার হবে সুখের, আমাদের সংসারে ধনভাণ্ডারের অভাব কিন্তু কখনোই হবে না। যেহেতু রান্নাঘরের মধ্যে অগ্নি দেবতা থাকে, মা লক্ষ্মী দেবী গ্যাস ওভেনের মধ্যে থাকে। প্রাচীনকালে আপনি একটু খোঁজ নিয়ে দেখবেন, বয়স্ক ব্যক্তিদের কাছ থেকে জিজ্ঞাসা করলে জানতে পারবেন, রান্নাঘরে যখন তারা রান্না করতে যেত, তখন তো মানুষ এইসবগুলো মানে না, কিন্তু যখন প্রাচীনকালের মানুষরা রান্না করতে যেত তখন কিন্তু তারা স্নান সেরে মা লক্ষ্মীকে ডেকে তবেই কিন্তু উনুনে রান্না করতো। তো যাই হোক, আমরা হয়তো এতটা পারবো না, তবে টুকটাক যেগুলো আমাদের জানা দরকার, যেগুলো আমরা করতে পারবো, এগুলো যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমাদের সংসারে কখনো অর্থের অভাব হবে না। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।